আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে খুবই চমৎকার একটি এয়ারড্রপ প্রজেক্ট শেয়ার করব, যেটার নাম হলো নেক্সিরা। এই প্রজেক্টে বর্তমানে আপনি একদম ফ্রিতে কাজ করে প্রত্যেকটা অ্যাকাউন্টে আনুমানিক ধারণা মিনিমাম $20 থেকে $50 অবধি প্রফিট বুক করতে পারবেন। এখন আপনি যদি একটু টেকনিক খাটিয়ে একাধিক অ্যাকাউন্ট দিয়ে জয়েন করেন, তাহলে কিন্তু আজকের এই কাঙ্ক্ষিত নেক্সিরা প্রজেক্ট থেকে আপনি মোটামুটি ভালো একটা ইনকাম করে নিতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হলো, এই যে নেক্সিরা প্রজেক্ট, এই প্রজেক্টে দীর্ঘদিন পর্যন্ত আপনাদের কাজ করা লাগবে না। এই নেক্সিরা প্রজেক্ট থেকে আপনারা খুব শীঘ্রই, অর্থাৎ আজকে হলো ফেব্রুয়ারির 7 তারিখ, আপনারা ফেব্রুয়ারির 25 তারিখই পেমেন্ট নিতে পারবেন। কারণ তাদের যে নিজস্ব টোকেন, এই টোকেনটা 25 তারিখ লিস্ট হবে, আর লিস্টের আগে প্রত্যেকে টোকেন গুলো পেয়ে যাবেন। তো বুঝতেই পারছেন, খুবই চমৎকার একটা প্রজেক্ট। আশা করি ভিডিওটা দেখার সাথে সাথে প্রত্যেকে এখানে পার্টিসিপেট করে নেবেন। এখন আসেন, এই নেক্সিরা প্রজেক্ট হলো হিরোস অফ মাভিয়া ইকোসিস্টেমের ওয়েব 3 একটা প্ল্যাটফর্ম। এই যে হিরোস অফ মাভিয়া, এই যে দেখেন, এই প্রজেক্ট সম্পর্কে আশা করি কম বেশি প্রত্যেকেই জানেন, কারণ এই প্রজেক্টে আমরা কাজ করে ইতিমধ্যে কিন্তু মিনিমাম 50 থেকে 400-500 ডলার অব্দি পেমেন্ট পেয়েছি। সেগুলোর পেমেন্ট প্রুফ আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলেও দেখতে পারবেন। আচ্ছা, আমি যদি এখানে মাভিয়া লিখে সার্চ দিই, আচ্ছা এখানে দেখুন, এই মাভিয়া প্রজেক্টে আমরা কিন্তু এর আগেও কাজ করেছি। এবং এখান থেকে আমি যদি আপনাদেরকে দু একটা পেমেন্ট প্রুফ দেখাই, একটু ওয়েট করেন। এই যে দেখেন, এটা হলো মাভিয়ার অফিসিয়াল এয়ারড্রপ ছিল। প্রত্যেকটা ইউজার 12.5টা করে মাভিয়া টোকেন পেয়েছে, যেটা কিন্তু সেল দিয়ে $50 মতো তারা প্রফিট পেয়েছিল। যারা একাধিক অ্যাকাউন্ট দিয়ে জয়েন করছিল, তারা কিন্তু ভালো একটা পেমেন্ট নিয়েছিল। এখানে আমি কিন্তু একাধিক অ্যাকাউন্ট দিয়ে পার্টিসিপেট করেছিলাম। এছাড়াও এদের বাইবিট একটা ইভেন্ট আসছিল, সেখান থেকেও এক একটা ইউজার $200 থেকে $400 অব্দি পেমেন্ট পেয়েছে। এই যে দেখুন, $440, এখানে দেখুন $330, এখানে দেখুন $229, এখানে দেখুন $218। অর্থাৎ এই হিরোস অফ মাভিয়া প্রজেক্ট থেকে ইতিমধ্যে ইউজাররা ভালো একটা পেমেন্ট নিয়েছে। সেই হিরোস অফ মাভিয়ার ইকোসিস্টেমের একটি ওয়েব 3 প্ল্যাটফর্ম হলো এই নেক্সিরা। এখন আমরা এই নেক্সিরা প্রজেক্টের যদি টোকনমিক্সটা একটু দেখি, যে এখানে আমরা যে কাজ করব, এদের টোকেনের সাপ্লাই কত, কিরকম টোকেন পেতে পারি, কিরকম প্রফিট হতে পারে। দেখেন, তাদের টোকেনের টোটাল সাপ্লাই হচ্ছে মাত্র 500 মিলিয়ন। তার ভিতর থেকে এয়ারড্রপের জন্য, অর্থাৎ বর্তমানে আপনি কাজ করে, এই যে দেখেন এয়ারড্রপ খাতের জন্য রেখেছে টোটাল সাপ্লাই 15%, মানে 75 মিলিয়ন। তো বর্তমানে আপনি এয়ারড্রপে পারফর্ম করে এই 75 মিলিয়ন টোকেনের বেনিফিটটা নিতে পারবেন। আর এখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিয়েছে, আপনি টিজির আগেই 100% টোকেন আপনার অ্যাকাউন্টে পাবেন। কোনো ধরনের লক বা বেস্টিং এ টোকেন গুলো যাবে না। এবং তারা এটাও স্পষ্টভাবে বলে দিয়েছে, তাদের এই নেক্সিরা টোকেন বাইন্যান্স আলফাতে আসবে না। আচ্ছা, এখানে আরো অন্যান্য খাতে কত পার্সেন্ট রেখেছে সেটা দেখতে পারবেন। টিমের জন্য 60 মিলিয়ন মানে 12%, অ্যাডভার্টাইজিং এর জন্য 3%, এরকম দেখতে পারবেন। এখন আমরা যদি একটু দেখি যে তাদের ইনিশিয়াল সার্কুলেশন সাপ্লাই আসলে কত হতে পারে, এখানে দেখেন লঞ্চ পার্টনার বা সিএক্স, এটার জন্য রেখেছে 15 মিলিয়ন টোকেন। এটা টিজির সময় 100% আনলক থাকবে। লিকুইডিটি 25 মিলিয়ন, এটাও আনলক থাকবে। বর্তমানে আমরা যারা এয়ারড্রপে কাজ করি 75 মিলিয়ন, এটাও 100% আনলক থাকবে। আর নিচের যেগুলো কমিউনিটি, গেম প্লে, তারপরে টিম অ্যাডভার্টাইজিং, 5 বছরের জন্য লিনিয়ার বেস্টিং এ যাবে, অর্থাৎ প্রতি মাসে অল্প অল্প করে আনলক হবে। গেম প্লে, এটাও 5 বছরের জন্য লিনিয়ার বেস্টিং। টিম 12 মাসের জন্য কিপ, মানে 12 মাসের জন্য টোকেন সম্পূর্ণ লক থাকবে, তারপরে 4 মাসের জন্য বেস্টিং এ যাবে। তারপরে অ্যাডভার্টাইজিং, এটাও টিজির পর থেকে 1 বছর পর্যন্ত সম্পূর্ণ লক থাকবে, তারপরে 4 মাসের জন্য লিনিয়ার বেস্টিং এ যাবে। তার মানে এখানে 75 মিলিয়ন, এখানে 25 মিলিয়ন, এখানে 15 মিলিয়ন, তাহলে 115 মিলিয়ন টোকেন টিজির সময় কিন্তু মার্কেটে আসবে। মানে তাদের ইনিশিয়াল সার্কুলেশন সাপ্লাই ধরা যায় 115 মিলিয়ন টোকেন। তো সেক্ষেত্রে আমরা এতটুকু ধারণা করতে পারি, এই টোকেনের প্রাইসটা মোটামুটি ভালো থাকতে পারে, কারণ তাদের ইনিশিয়াল সার্কুলেশন সাপ্লাই অনলি 115 মিলিয়ন। আচ্ছা, এখন আসেন এখানে আপনারা কিভাবে পার্টিসিপেট করবেন এবং কিভাবে কাজ করবেন।
তো সর্বপ্রথম কি করবেন, এখন এই যে ভিডিওটা দেখছেন না, এই ভিডিওর নিচে এই যে টাইটেল বা লেখা আছে, এটার পর ক্লিক করে দিবেন, ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে। এখান থেকে মোর অপশনে একটা ক্লিক করবেন, একটু স্ক্রল ডাউন করবেন, তাহলে লেখা দেখবেন আজকের সাইড লিংক। এই লিংকের পরে একটা ক্লিক করে দিবেন, আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে। তো সর্বপ্রথম কি করবেন, নিচ থেকে জয়েন নামে অপশন পাবেন, সেখানে ক্লিক করে আমাদের এই অনলাইন ইনকাম টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন। এখানে কিন্তু সমস্ত অ্যাপস বা ওয়েবসাইটের আপডেট, পেমেন্ট, প্রুফ সমস্ত অ্যানাউন্সমেন্ট কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়। তো যাই হোক, এই পোস্টে আসার পরে দেখেন একটা লিংক আছে, এই লিংকের পরে ক্লিক করে দিবেন, আপনাকে সরাসরি মাবিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে নিয়ে আসবে। তো যারা মূলত আগে মাবিয়া প্রজেক্টে কাজ করছেন তাদের কিন্তু অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা, এবং যারা এই নেক্সিরা প্রজেক্টের সিজন 1 পার্টিসিপেট করছেন তাদেরও কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, কারণ বর্তমানে নেক্সিরা সিজন 2 অনগোয়িং আছে। বুঝতে পারছেন? আচ্ছা, আমি সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। লিংকে ক্লিক করে দেবার পরে সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন কন্টিনিউ উইথ গুগল দিয়ে। বুঝতে পারছেন? কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন, আপনার ডিভাইস থেকে যে কোনো একটা ইমেল সিলেক্ট করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তারপরে আপনারা মেটামাক্স ওয়ালেট কানেক্ট করবেন। যারা মোবাইল দিয়ে কাজ করবেন, এই যে লিংকটা, এই লিংকটা কপি করে মেসেজ বা কিউবি ব্রাউজারে সার্চ বারে গিয়ে আপনারা পেস্ট করবেন। তারপরে মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তারপরে এই যে অ্যাড্রেস, এটার পরে ক্লিক করবেন, এখানে আপনার যে ওয়ালেটটা কানেক্ট করছেন সেটা দেখতে পারবেন, চাইলে ডিসকানেক্ট করতে পারবেন। এখানে আপনার অ্যাসেট গুলো দেখতে পারবেন, নিচে দেখেন মাই অ্যাকাউন্ট, এখানে একটি ক্লিক করবেন। এখানে একটি ইউজার নেম সেট করে নেবেন। এখানে আপনার সোশ্যাল অ্যাকাউন্ট গুলো কানেক্ট করে নেবেন, টেলিগ্রাম, টুইটার, ডিসকর্ড, এই অ্যাকাউন্ট গুলো কানেক্ট করে নেবেন। আচ্ছা, তারপরে এখানে দেখেন ড্যাপস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। মার্কেট, এক্সচেঞ্জ, গেম, এয়ারড্রপ ক্যাম্পিং, তারপরে মাই রিওয়ার্ড, সেন্ট্রাল, তারপরে রুবি স্ক্যান। এখান থেকে আপনারা এয়ারড্রপ ক্যাম্পিং এখানে ক্লিক করবেন। ক্লাইম ইওর রিওয়ার্ড বক্স এখানে ক্লিক করবেন। এর আগে আমি আপনাদেরকে দেখাই এখানে আসলে কিভাবে কাজ করতে হবে, হাউ ইট ওয়ার্কস। এখানে দেখেন কিছু সহজ সহজ টাস্ক কমপ্লিট করবেন, যার বিনিময়ে আপনি মূলত বক্স পাবেন। বুঝতে পারছেন? আর যে বক্সের ভিতরে আপনার রুবি টোকেন থাকবে, এই বক্স গুলো পাবেন। গোল্ড বক্স, এখানে ডায়মন্ড বক্স, ভিআইপি বক্স, এই বক্স গুলো পাবেন। এই বক্স গুলোর ভিতরে রুবি টোকেন থাকবে। আর এই এয়ারড্রপের জন্য টোটাল 50 মিলিয়ন রুবি টোকেন রেখেছে। বুঝতে পারছেন? এবং এটাও ক্লিয়ার করে দেই, বর্তমানে টাস্ক গুলো কমপ্লিট করে বক্স পাবেন। যে বক্স গুলো লক থাকবে, বক্স গুলো আপনার, আমি বক্স গুলো যদি আপনাদেরকে দেখাই, মাই রিওয়ার্ড, সেন্ট্রাল, এই যে দেখেন এখানে আমার টোটাল 8টা বক্স আছে যেগুলো কিন্তু লক করা। এই বক্স গুলো আপনার আনলক হবে এই ফেব্রুয়ারি মাসের 19 তারিখ থেকে 23 তারিখের মধ্যে। বুঝতে পারছেন? এই যে দেখেন ফেব্রুয়ারির 19 তারিখ থেকে 23 তারিখের মধ্যে এই বক্স গুলো আনলক হবে। তাহলে বক্স গুলো ওপেন করে আপনার কি পাবেন? রুবি টোকেন পাবেন। যে রুবি টোকেন আপনার এই নেক্সিরা টোকেনে কনভার্ট হবে, আর এই কনভার্টটা হবে ফেব্রুয়ারির 24 তারিখে। বুঝতে পারছেন? আর এই নেক্সিরা টোকেনটা লিস্ট হবে ফেব্রুয়ারির 25 তারিখ। তো আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। এখন বক্সের রিয়ারিটি যদি আপনারা দেখেন, এটা হলো মধ্যম বক্স, মানে এই এয়ারড্রপের জন্য তাদের আপ টু বক্স থাকবে, মানে এই যে গোল্ড বক্স এটা থাকবে 60,000, এবং ডায়মন্ড বক্স থাকবে সর্বোচ্চ 20,000, এবং ভিআইপি বক্স থাকবে সর্বোচ্চ 2,000। তার মানে এই ভিআইপি বক্স যদি আপনি একটা পান, সেটাতে কিন্তু সবচেয়ে বেশি রুবি টোকেন পাবেন। তারপরে হলো ডায়মন্ডে, তারপরে হলো গোল্ডে। বুঝতে পারছেন? এটা হলো মধ্যম, এটা বেশি, এটা সবচেয়ে বেশি। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যদি এয়ারড্রপ ক্যাম্পিং দেখি, এই যে দেখুন এখান থেকে আপনারা এয়ারড্রপ ক্যাম্পিং এ ক্লিক করবেন। এখান থেকে ক্লাইম ইওর রিওয়ার্ড বক্স এখানে ক্লিক করবেন, তাহলে তাদের বর্তমানে এয়ারড্রপ সিজন 2 অনগোয়িং এখানে চলে আসবে। এখন এয়ারড্রপ সিজন 1 এটা যদি দেখাই, যেটা মূলত অলরেডি শেষ হয়ে গেছে, আর যেটা অনগোয়িং ছিল মেবি 10 থেকে 15 দিন আনুমানিক ধারণা। এই যে দেখেন কিছু টাস্ক ছিল যেগুলো কমপ্লিট করা বিনিময়ে গোল্ড বক্স, গোল্ড, তারপরে এখানে আপনার গোল্ড বক্স এগুলো পেয়েছিল। বুঝতে পারছেন? ডায়মন্ড বক্স এগুলো, এই যে ডায়মন্ড বক্স, এখানে ভিআইপি বক্স, এগুলো যেটা শেষ হয়ে গেছে। এখন হলো এয়ারড্রপ সিজন 2। এই এয়ারড্রপ সিজন 2 2-3 দিন আগে লাইভ হয়েছে, এখনো অনগোয়িং আছে। এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তারপরে আসবে কি প্রি টিজি মিশন, আর এটাই কিন্তু
ফাইনাল মিশন, তারপরে বক্স আনলক, টোকেন কনভার্ট মানে রুবি টোকেন কনভার্ট, তারপরে টোকেন লিস্ট। আচ্ছা, এখন আপনার কাজ হলো এই যে 3 ধরনের বক্স, এই বক্সগুলো কালেক্ট করে নেবেন। এখন দেখেন এই প্রজেক্টের তেমন কোনো কঠিন এয়ারড্রপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই, মানে আপনার যে সিজন 1-এ জয়েন করতেই হবে, এই কয়টা বক্স কালেক্ট করতেই হবে, কোনো বাধ্যতামূলক কোনো কিছু নেই। আপনি যদি জয়েন করে একটা বক্স কালেক্ট করেন তাহলে ওই একটা বক্সের জন্যই আপনি রিওয়ার্ড পাবেন। আরেকটা বিষয় দেখাই, এয়ারড্রপ সিজন 1-এ যে রিওয়ার্ড বক্স রেখেছিল, এয়ারড্রপ সিজন 2-তে কিন্তু 3x বেশি আপনি রিওয়ার্ড পাবেন। সহজভাবে যদি বলি, এয়ারড্রপ সিজন 1-এ যারা মূলত এই যে দেখেন গোল্ড বক্স, যারা মূলত এই গোল্ড বক্স 3টা কালেক্ট করছে, অথবা এখানে যারা মূলত ডায়মন্ড বা ভিআইপি বক্স 3টা কালেক্ট করছে এয়ারড্রপ সিজন 1-এ, তারা এয়ারড্রপ সিজন 2-তে জয়েন করে ওই 3টের ভিতরে যে রুবি টোকেন পাবে তা কিন্তু এয়ারড্রপ সিজন 2-তে একটা বক্সের ভিতরে পাবে। বুঝতে পারছেন? মানে আমি যদি বলি এয়ারড্রপ সিজন 1-এ আপনি যদি 3টা গোল্ড বক্স বা ডায়মন্ড বক্স বা ভিআইপি বক্স ওপেন করে 30টা রুবি টোকেন পান, সাপোজ ধরে নেন, তাহলে এয়ারড্রপ সিজন 2-তে এসে আপনি একটা গোল্ড বক্স বা একটা ডায়মন্ড বক্স বা একটা ভিআইপি বক্স মানে একটা বক্স ওপেন করেই ওই 30টা টোকেন পাবেন। বুঝতে পারছেন? তারা কিন্তু এটা স্পষ্ট ভাবে বলে দিয়েছে, এখানে দেখেন 3x রিওয়ার্ড সিজন 2, 3x রিওয়ার্ড। আচ্ছা, এখন আসেন কিভাবে টাস্ক গুলো কমপ্লিট করে এই বক্স গুলো কালেক্ট করবেন। এখানে আপনি যে প্রোফাইলে সোশ্যাল অ্যাকাউন্ট গুলো কানেক্ট করছেন ওই অ্যাকাউন্ট দিয়ে দেখেন প্রথম টাস্কটা দেখেন, তাদের টুইটারে ফলো দিতে হবে এই নেক্সিরা। এখানে আপনি ফলো অপশনে ক্লিক করবেন, রিডাইরেক্ট করে টুইটার নিয়ে যাবে, ফলো দিয়ে ব্যাক বাটন প্রেস করে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। 3টা ফলো টাস্ক, তারপরে তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, ব্যাক বাটন প্রেস করে বা পেজটা মিনিমাইজ করে এখানে এসে ভেরিফাইতে ক্লিক করবেন। এখানে একটা কুইক টুইট করতে হবে, পিন পোস্ট যেটা আছে এখানে হ্যাশট্যাগ মানে পোস্টটা সাজানো আছে, পোস্ট অপশনে ক্লিক করবেন, পোস্টে ক্লিক করবেন, এখানে এসে ভেরিফাইতে ক্লিক করবেন। তাহলে এই টাস্কটা কমপ্লিট। এই যে গোল্ড বক্স রিওয়ার্ড হিসেবে রেখেছে এটার সামনে একটা টিক মার্ক উঠে যাবে। এই যে দেখেন এটার সামনে কিন্তু টিক মার্ক নেই, দেখা যাচ্ছে প্রথমে এটার সামনে থাকবে না, কিন্তু এখানের এই সব টাস্ক কমপ্লিট করলে টিক মার্কটা উঠবে। যদি এখানের ভিতরে কোনো একটা টাস্ক আপনি কমপ্লিট না করেন তাহলে কিন্তু এই রিওয়ার্ডটা পাবেন না, মানে এখানে টিক মার্ক উঠবে না। এগুলো তো একদম সহজ, প্রত্যেকে পারবেন। আচ্ছা, পরের টাস্কটা দেখেন ভিআইপি বক্স। এখানে বর্তমানে তাদের 5টা গেম অনগোয়িং আছে, আরো একটা কামিং সুন। তো আপনার কাজ কি, এই গেমগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। মানে এখানে যে গুগল অ্যাকাউন্টটা কানেক্ট করছেন এই নেক্সিরা সাইটে, সেম গুগল অ্যাকাউন্ট গুলো এই গেমের ভিতরে কানেক্ট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তাহলে এখানে টিকমার্ক উঠে যাবে, ভিআইপি বক্সের সামনেও টিকমার্ক উঠে যাবে, আপনি একটা ভিআইপি বক্স পাবেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাই এই গেমস গুলো কিভাবে আপনারা ওপেন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে দেখেন গেম একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, হিরোস অফ মাবিয়া এখানে ক্লিক করবেন। একটু ওয়েট করেন, আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। এই যে দেখেন গুগল প্লে, এখান থেকে হিরোস অফ মাবিয়া গেমসটা ডাউনলোড করবেন। সর্বপ্রথম ডাউনলোড করার পরে ওপেন করবেন, কন্টিনিউ উইথ গুগল এটা সিলেক্ট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে এখানে যে ইমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করছেন সেম অ্যাকাউন্টটা সিলেক্ট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন গেমের ভিতরে। প্রাথমিক অবস্থায় কিছু ইনস্ট্রাকশন দিবে, ওইগুলো অনুযায়ী দেখে দেখে আপনারা গেমটা প্লে করবেন। এতটুকু করলে আপনি দেখতে পারবেন এই হিরোস অফ মাবিয়া গেমের সামনে টিকমার্ক উঠে গেছে, বাকিগুলো মানে ব্লার অবস্থায় আছে। তো বাকিগুলোর জন্য আপনারা কি করবেন, ওই সেম ভাবে গেম অপশনে ক্লিক করবেন, তারপরে এখানে প্লে গেমে ক্লিক করবেন, তারপরে সেম এখানের অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা ওই গেমের ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বুঝতে পারছেন? এই যে দেখেন তারবু, এখানে এখানে ক্লিক করে প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে কন্টিনিউ গুগল সিলেক্ট করবেন। এখানে যে গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করে অ্যাকাউন্ট খুলছেন ওই সেম অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপর এখানে মিনি গেম আছে, এগুলো আমি যদি দেখাই, এই যে দেখেন আমি ক্লিক করলাম। আচ্ছা, এখানে দেখুন এই নেক্সিরের ভিতরে যে গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এখানেও কিন্তু সেম গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, যার জন্য আমার এখানে কিন্তু 5000 টোকেন আছে রুবি টোকেন। যদি দেখাই, এই যে দেখুন যেটা কিন্তু ক্লেম করছি, আর এই টোকেনটা কিন্তু এখানেও দেখা যাচ্ছে। আচ্ছা, এই গেমগুলো আপনারা মাইনিং করবেন, মাইনিং করে এখান থেকেও আপনারা এই রুবি টোকেনটা কালেক্ট করতে পারবেন। প্রতি 4 ঘন্টা পর পর আপনারা এখানে মাইনিং করে 4টা করে রুবি টোকেন পাবেন। এগুলো চাইলে মাইনিং স্পিডটা বুস্ট করতে পারবেন। এখানে ব্যাটেল আছে, প্লে অপশনে ক্লিক করবেন, এই যে রেগুলার এখানে ক্লিক করবেন,
এখানে ইজি, নরমাল, এই ইজিতে ক্লিক করলাম। আচ্ছা এই যে দেখুন গেমসটা কিন্তু প্লে হয়ে গেছে, অটোমেটিক ভাবে এটা প্লে হবে, আপনার কিছুই করা লাগবে না। যদি উইন হন তাহলে এখান থেকে আপনি রুবি টোকেন পাবেন, আর যদি লস মানে যদি না জিততে পারেন তাহলে কিন্তু কোনো ধরনের রুবি টোকেন কেটে নিবেন। আচ্ছা দেখুন এখানে উইন হতে পারিনি, যার জন্য কিন্তু 5 মিনিট পরে আবারও এই গেমসটা আমরা খেলতে পারবো। আর উইন হলে এখানে আমাদের এই রুবি টোকেনটা বেড়ে যাবে, 2টা 1টা করে রুবি টোকেন পাবেন, আর লস হলে কেটে নিবে না। এইভাবে করে এই গেমসটা আপনারা প্লে করবেন। তারপর এখানে আরো গেমস আছে, এখানে এই যে গেমসটা, এই গেমসটা ওপেন করে আপনারা মূলত ই করবেন, ওই ফসল চাষাবাদ করবেন। তারপরে ডেলি চেকিং আছে, যেগুলোর মাধ্যমে আপনারা রুবি টোকেন কালেক্ট করতে পারবেন। তারপরে এখানে এনএফটি ফাইটার আছে, এখানেও আপনার ওই ব্যাটেলের মতো, এবং ডেলি চেকিংও আছে। তো দেখেন এই গেমস গুলো আপনার যে মানে প্রতিনিয়ত ই করতেই হবে, প্লে করতেই হবে এরকম না। একবার শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করলে দেখবেন যে এখানে এই 500টা টিকমার্ক উঠে যাবে এবং এই বক্সটা আপনি পেয়ে যাবেন। তারপরে আপনি যদি সময় পান এই গেমস গুলো মাঝে মধ্যে প্লে করবেন, কারণ এগুলো প্লে করলেও আপনারা এই রুবি টোকেন গুলো কালেক্ট করতে পারবেন। আচ্ছা তারপরে গেম রিভিউ, এখানে দেখেন এই যে মাবিয়া গেম, এই যে প্রথমটা এবং শেষেরটা, এই গেমস দুইটা আপনার মন্তব্য করতে হবে, বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে তারা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে কি করতে হবে। অর্থাৎ আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে প্লে স্টোরে যাবেন অথবা আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন হিরোস অফ মাবিয়া, সার্চ দেওয়ার পরে যে গেমসটা আসবে তার নিচে আপনারা 5 স্টার রেটিং দিবেন, বুঝতে পারছেন? এই যে দেখেন আমি কিন্তু রেটিং দিয়েছি, এরকম 5 স্টার রেটিং দিয়ে পজিটিভ একটা মন্তব্য করবেন, এবং মন্তব্যটা এমন ভাবে করবেন যে তারা যেন বুঝতে পারে যে আপনি গেমসটা প্লে করছেন, বুঝতে পারছেন? কারণ গেমসের ভিতরের যে ফিচার্স গুলো এগুলো মন্তব্যের ভিতর তুলে ধরবে। তারপরে এই যে মন্তব্য করেছি না, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, বুঝতে পারছেন? স্ক্রিনশটটা নেবার পরে এখানে আপনি আপলোড করে দিবেন। আমি দেখাই, এখানে আপলোড স্ক্রিনশট দেখা যাচ্ছে, এই আপলোডে ক্লিক করে স্ক্রিনশটটা আপলোড করে দিবেন। সেম ভাবে তারবু গুগল প্লে স্টোর গিয়ে সার্চ দিবেন, দেবার পরে ওইরকম 5 স্টার রেটিং দিয়ে একটা পজিটিভ মন্তব্য করবেন, এখানে আপলোড করে দিবেন, এই বক্সটাও পেয়ে যাবেন। তো একটা বক্স, 2টা বক্স, 3টে বক্স সিজন 2 তে। আরো একটা বক্স আছে, আপনি যদি 10টা রেফার করতে পারেন তাহলে এই ডায়মন্ড বক্সটা পাবেন। তো এটা যাদের পক্ষে সম্ভব তারা করবেন, যাদের পক্ষে সম্ভব না তাদের করার কোনোই প্রয়োজন নেই। তো এই হলো সিজন 2 এর কাজ। তারপরে প্রিটিজি আসবে, এখানেও কয়েকটা বক্স থাকবে এবং কিছু টাস্ক থাকবে, যেগুলো কমপ্লিট করবেন আপনি আরো বক্স পাবেন। তো আশা করি সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, 100% অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আবারও বলছি, প্রজেক্টটা কেউ মিস দিয়েন না, খুবই ভালো একটা প্রজেক্ট, এবং এখান থেকে আশা করি আমাদের ভালো একটা প্রফিট হবে। তো আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।